তো ফাইনালি বন্ধুরা, তোমরা ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল থেকে তো ভিডিওতে চলে এসছো। তো এখানে রয়েছে একজন দিদি ভাই। তো দিদি ভাইয়ের চ্যানেলটা একেবারে গ্রো করছে না, বহু ভিডিও চ্যানেলে আপলোড করে ফেলেছে। তোমরা কিন্তু সাইডে দেখতে পাচ্ছ এই দিদি ভাইয়ের চ্যানেলটা, যে সোনা, চ্যানেল নাম হচ্ছে সোনা। তো একটা লোগো দিয়েছে, জাস্ট একটা এস টাইপের, ঠিক আছে। 101টা সাবস্ক্রাইবার এবং 100টা ভিডিও আপলোড হয়ে গেছে, ঠিক আছে, মানে সমানে সমানে চলছে। তো এই দিদিভাই চ্যানেলটা কেন গ্রো করছে না আর কি করলে চ্যানেলটা গ্রো করবে, আজকের ভিডিওতে কিন্তু জানতে পারবে। তো এখন কত হচ্ছে, দিদিভাইয়ের সঙ্গে আমি কথা বলছি আগে সবার প্রথমে, যে দিদিভাই তোমার চ্যানেলটার বয়স কত হয়েছে? 28 দিন বয়স, মানে 1 মাস। 1 মাসের মধ্যে কিন্তু 101 সাবস্ক্রাইব করে নিয়েছে এবং 100টা ভিডিও আপলোড করেছে। তার মানে কিন্তু মনোযোগ সহকারে কিন্তু দিদিভাই কাজ করছে, তাই তো? তো মনোযোগ সহকারে কাজ করছো তো? তো এখন তুমি কি চাইছো, চ্যানেলটা কিভাবে কি করলে গ্রো করবে, এটাই তো তুমি চাইছো? আচ্ছা। তো আমি দিদিভাইকে আজকে কথা বলেছিলাম দুপুরবেলা। তখন দিদিভাই চ্যানেলটা পুরোপুরি সেটিংস আমি করে দিয়েছি, কোনো সেটিংস ছিল না। দেখো, তুমি যখন ভিডিও আপলোড করছিলে তুমি তো কিছুই জানতে না, তাই তো? একদম শূন্য থেকেই শুরু করেছি, আমি কিছুই জানতাম না ইউটিউবের বিষয়ে। হ্যাঁ, দিদিভাই ইউটিউবের বিষয়ে কিচ্ছু জানে না, কিচ্ছু জানতো না। তো আমি একটা কমিউনিটি পোস্ট করি বা আমি ভিডিওতে এখন বলছি যে আমি সবাইকে হেল্প করব। তো যার যার সেটিংস করণীয় রয়েছে করাতে পারো আমাকে দিয়ে, ঠিক আছে। তো সেই জন্য দিদিভাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, তাই তো দিদিভাই? আমার একটা ভিডিও দেখে তারপরে তুমি এসছিলে, এসে তুমি আমার কাছ থেকে চ্যানেল সেটিংস গুলো করে নিয়েছো, যা যা করণীয়। এখন তোমার টু স্টেপ ভেরিফিকেশনটা বাকি আছে, এবং তুমি আইডি ভেরিফিকেশন যেটা রয়েছে বা ফেস ভেরিফিকেশন যেটা করতে হয় সেটা তুমি এখনো করতে পারছো না। আমি তোমাকে সেটা কালকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয়, তুমি সেটা তখন নিজে করে নেবে। এটা তো আমি তো দেখাতে পারবো না, কেননা আমার তো একবার হয়ে গেছে, তাই না? আমি তোমাকে বলে দিতে পারি এটা এটা ক্লিক করবে, তারপরে ওটা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি আমার সঙ্গে দেখা করতে চাও তো তোমরা আসতে পারো। তো আমি এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলে এসে আমি এটা চালু করেছি, কারণ আমি এখন একটু ফ্রি রয়েছি, তো সেই কারণে চালু করেছি। তো তোমাদের যদি কারোর আমার সঙ্গে দেখা করতে ইচ্ছা হয়, চ্যানেলের সেটিংস বা চ্যানেলের যাবতীয় সমস্যা রয়েছে, আমার সঙ্গে দেখা করতে পারো, আসতে পারো। এই ফোন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। যেমন এই দিদিভাই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিল। আর তোমাদের বাড়ি যদি অনেক দূরে হয় তাহলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমি প্রবলেমটা সলভ করে দিচ্ছি। যেমন দিদিভাইয়ের বাড়ি অনেকটা দূরে, আসতে পারবেন, তাই আমি কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রবলেম সলভ করে দিয়েছি। আর এতে কিন্তু কিছু চার্জ লাগে, দিদিভাইও আমাকে সেই চার্জটা পে করেছে। তো তোমাদেরকেও সেটা কিন্তু পে করতে হবে, কেননা আমি তো যখন যে কাজটা করবো সেটা পুরোপুরি কমপ্লিট করে দেবো, সময় প্রচুর লাগে। তো প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছিল দিদিভাইয়ের ওটা কাজ করতে। এবং এখন আমি আবার দিদিভাইকে নিয়ে ভিডিও করছি, দিদিভাই চ্যানেলটা প্রমোট হবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো দিদিভাই এখন তুমি বলো দর্শকদেরকে কি বলতে চাও, তারপরে আমি তোমাকে বলছি। আচ্ছা। হুম। হুম। অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে, কেন করবে না। তো দিদিভাই তোমার কিছু ভুল রয়েছে, আমি তো সেটিংস সবকিছু করে দিয়েছি, কিন্তু তুমি ভিডিও যে আপলোড করছিলে বা বানাচ্ছিলে সেখানে তোমার কিছু ভুল রয়েছে, ভুলগুলো তোমাকে আমি এখন বলছি। তারপরে কিভাবে তোমায় কি করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমি তোমাকে বলতে চাই, বা আমার যে দর্শক রয়েছে বা অডিয়েন্স রয়েছে সবাইকে বলতে চাই, যে একটা চ্যানেল তৈরি করে সেখানে ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। যেমন দিদিভাই একটা ভিডিও তৈরি করছে, আপলোড করে দিচ্ছে কোনো রকম কোনো টাইটেল ছাড়াই। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো টাইটেল দেয়নি। দেখো, ভিডিও আপলোড করেছে এই যে 11ই সেপ্টেম্বর, 3 ভিউজ হয়েছে একদিন আগে, দেখতে পাচ্ছ এখানটাতে। তারপর দেখো এখানে সেপ্টেম্বর 9 তারিখে 290 ভিউজ হয়েছে 3 দিন আগে। এখানে কোনো টাইটেল কিন্তু দেয়নি, কি রিলেটেড ভিডিও করেছে কোনো টাইটেল কিন্তু পড়েনি। তো সেই জন্যই কিন্তু ভিডিওতে ভিউজ একদম আসছে না। আর এখানটায় দিদিভাই কিন্তু রেশিও গুলোও কিন্তু ঠিক নেই, এই রেশিও গুলো যদি ঠিক না করা হয় তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না, এবং থাম্বনেলও কিন্তু দিতে পারছে না। তো থাম্বনেল দিতে না পারার কারণটা কি, যে দিদিভাইয়ের কিন্তু সেকেন্ড মানে ফোন নাম্বার দিয়ে যে ভেরিফিকেশন করতে সেটা কিন্তু করা ছিল না, সেটা কিন্তু আমি দিদিভাইকে করে দিয়েছি।
ঠিক আমি হাতে কলমে বলে দিয়েছি, দিদিভাই কিন্তু ভেরিফিকেশন করে নিয়েছে। কি তাতে তোমার তো ভেরিফিকেশন করা ছিল না। এখন কিন্তু তুমি তোমার ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় তুমি কিন্তু আমার ভিডিও দেখে শিখে নিতে পারবে খুব সহজে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দিদিভাই কিন্তু টাইটেল ছাড়া ভিডিও আপলোড করতো, তারপরে এই যে শর্ট ভিডিও গুলো আপলোড করেছে, শর্টের মধ্যেও বেশি ভিউজ কিন্তু আসছে না। দেখো দেখো 38 এসছে, 5 এসছে, 65 এসছে, 9 এসছে, 7 এসছে, 66 এসছে। তো দিদিভাই কিন্তু রেশিও কিন্তু ঠিকঠাক করতে পারছে না। তো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে প্রপারলি একটা শর্ট ভিডিও তৈরি করে সেই শর্ট ভিডিওকে আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে হয়, আমি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো আপলোড করেছে বেশি কিন্তু ভিউজ হচ্ছে না। দিদিভাই কিন্তু অনেক ভিডিও আপলোড করে ফেলেছে। তো ধরে নাও 28 দিনে যদি দিদিভাইয়ের 100টা ভিডিও আপলোড হয়ে যায় তাহলে বুঝতে পারছো কটা করে ভিডিও আপলোড করেছে। দিদিভাই খাটছে কিন্তু সেইভাবে কিন্তু খাটনিটা কাজে লাগছে না। তার কারণ কি, দিদিভাই না বুঝে কাজ করছে। তো দিদিভাইকে আমি এখন পুরোপুরি বুঝিয়ে দেবো কেমন ভিডিও তৈরি করা উচিত, কেমন রেশিও থাকা উচিত শর্ট ভিডিওতে বা লং ভিডিওতে। ঠিক আছে, তো দিদিভাইয়ের মতো তোমরা অনেকেই রয়েছো, তোমরা রেশিও ঠিক করে ভিডিও আপলোড করো না। তো সেজন্য তোমরাও কিন্তু সেই মানে প্রবলেমের মধ্যে ফেসে আছো, ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ হচ্ছে না। না হওয়ার কারণ হচ্ছে এটাই, এই দিদিভাই যে ভুলগুলো করে যাচ্ছে তোমরাও সেই ভুলগুলো করে যাচ্ছ। তো এই ভুলগুলোকে যদি শুধরে নিতে পারো, আজকের ভিডিওটা দেখলে আশা করি এই প্রবলেমগুলো আর তোমাদের হবে না, এই প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমরা দেখে নাও সুন্দরভাবে। তো দেখলে কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু একটা শর্ট ভিডিও তৈরিও করতে পারবে, শর্ট চ্যানেলটাকে গ্রো করতে পারবে, ভিডিওকে ভাইরালও করতে পারবে। তো দিদিভাই তোমার যে ভুলগুলো ছিল আমি এখন তো দেখলাম, এবার আমি তোমাকে বলে দিচ্ছি এই ভিডিওটা কালকে আপলোড হয়ে যাবে, তারপরে ভিডিওটা তুমি দেখে নেবে, ভিডিওটা দেখার পরে তুমি সেই অনুযায়ী কিন্তু তুমি কাজ করবে, দেখবে তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমার কিন্তু শুরুতেই ভুল, তুমি সেটিংস কিচ্ছু করোনি, সেখানে তো ভুল ছিলই। তাছাড়া তুমি ভিডিও সঠিক রেশিওতে তৈরি করতে পারছো না, তারপরে তুমি ভিডিওটাকে আপলোড সঠিকভাবে করতে পারছো না। আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি সেটা। তো দিদিভাই আমি তাহলে তোমাকে এখন ডিসকানেক্ট করে দিচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ করতে এখনো আমার টাইম লাগবে। ঠিক আছে, আমি তো দুটো হাতে তো সবকিছু করতে পারি না, না। এদিকে একটাতে ক্যামেরা শুট চলছে, এদিকে দুটো ফোন দুটো হাতে। দেখতে পাচ্ছ, এই যে দেখো তোমার চ্যানেল আমি দেখাচ্ছি। এবার কি করে প্রপারলি ভিডিওকে আপলোড করতে হয়, কি করে তৈরি করতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও কালকে। ঠিক আছে, তো টাটা দিদিভাই, টাটা। ওকে, তো দেখো বন্ধুরা, এই যে দিদিভাই ভিডিও আপলোড করছিল টাইটেল ছাড়া ভিডিও আপলোড করেছে, তারপরে ভিডিও রেশিও ঠিক নেই, কোনোভাবে ঠিকঠাক ভিডিও করতেই পারছে না। ঠিক আছে, তো ভিডিও কখন ভাইরাল হয়, ভিডিও তখনই ভাইরাল হয় যখন এই যে দেখতে পাচ্ছ এই শর্ট ফিডের মধ্যে ভিডিওগুলো আসলে তখন কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হয়। আর এই যে ভিডিওগুলোর যে কালার বা ভিডিওগুলোর যে ক্যামেরা কোয়ালিটি, এই দেখো শর্ট ভিডিও শুট করছে কিভাবে, দেখতে পাচ্ছ কিভাবে ভিডিও শুট করছে, একটুখানি দেখো তোমরা। তো এই রকম প্রপারলি কিন্তু দারুণ ভিডিও হতে হবে, ক্যামেরা কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি সবকিছু পারফেক্ট হতে হবে, তবেই কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটিফুল ভিডিও। তো দিদিভাই কিন্তু এই কোয়ালিটিফুল ভিডিও হচ্ছিল না, বা তোমরাও কিন্তু এই সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারছো না, সেই কারণে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, বা তোমাদের ভিডিও চলছেই না বললে চলে। বুঝতে পারলে? তো এখন দেখো যদি না তোমাদের ভিডিও, আমি একদম বেরিয়ে যাই, দেখো এই যে যখন তুমি ইউটিউবটাকে ওপেন করছো এখানে দেখো 4খানা শর্ট ভিডিও দেখাচ্ছে। তো এই সব জায়গায় তোমার ভিডিও আসতে হবে, আবার একটুখানি স্ক্রল করবে, আবার একটু স্ক্রল করে দেখো আবার 4টে শর্ট ভিডিও দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই সমস্ত ভিডিওতে ক্লিক পড়েছে বলেই ব্রাউজ ফিচারে ভিডিওগুলোকে ঘোরাচ্ছে। দেখতে পাচ্ছ? দেখো দেখো আবার 4টে কিন্তু শর্ট ভিডিও চলে এসছে। তো তোমাদেরকেও এই জায়গাতে ভিডিওকে আনতে হবে। তো এই জায়গাতে যদি ভিডিও আনতে হয় তাহলে তোমাকে কেমন করা উচিত, ভিডিও রেশিও তোমাকে ঠিক করতে হবে। তুমি যখন একটা ভিডিওকে শুট করবে, শুট করার পর যখন এডিটিং করবে তখন তোমাকে সেই রেশিওটাকে চুজ করে নিতে হবে। তুমি যখন একটা শর্ট ভিডিও করছো তো কেমন ভাবে তোমাকে এডিটিং করা উচিত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে ক্যাপকাটে নিয়ে যাবে। তো এই ক্যাপকাটে চলে এলে, আসার পরে ধরো তুমি একটা ভিডিওকে তৈরি করেছো, সেই ভিডিওটাকে এডিটিং করবে। তো সরাসরি নিউ প্রজেক্টে চলে যাও। প্রজেক্টে এটা তুমি যে কোনোটাতে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। যেমন ধরো আমি এই ভিডিওটাকে নিলাম, ঠিক আছে। তো আমি এবার এক্সডি করে দিয়ে আমি এখানটাতে অ্যাডে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই দেখো ভিডিওটা কিন্তু রেশিও, তারপর দেখো এই যে এখানটাতে এই যে এক্সপেক্ট রেশিও, এখানটাতে তোমাকে 9:16 তোমাকে কিন্তু চুজ করতে হবে। এইটা চুজ না করলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু এই রেশিওতে কিন্তু ভিডিওটাকে এডিটিং করতে হবে। এইটা হচ্ছে শর্টের রেশিও 9:16, আর 16:9 হচ্ছে লং এর রেশিও। বুঝতে পারলে? তো তোমরা অনেকে কিন্তু 1:1 করে ফেলছো, 4:3 করে ফেলছো। এই যে দেখতে পাচ্ছ
1:1, 4:3 বা 3:4 এগুলো করে ফেলছো। এগুলো করলে কিন্তু অতটা ভিউজ কিন্তু আসে না। শুধুমাত্র এই যে 9:16 এইটাতে হচ্ছে শর্টের আসল রেশিও। এই রেশিওতে তোমাকে ভিডিওটাকে এডিটিং করতে হবে বা ভিডিওটাকে শুটও করতে হবে, কিন্তু এই রেশিওতে। বুঝতে পারলে? এই যে লম্বা লম্বি ফুল স্ক্রিনে যে ভিডিও শুট হয়, এটা হচ্ছে কিন্তু 9:16 কিন্তু শুট হয়। বুঝতে পারলে? যখন তোমরা এইভাবে করছো, যেমন আমি এখন ভিডিওটা কিন্তু এইভাবে শুট করছি, এটা কিন্তু হচ্ছে 16:9, এটা হচ্ছে লং এর রেশিও। বুঝতে পারলে? তো তোমাদের কিন্তু এই রেশিওতে শর্ট ভিডিও শুট করতে হবে, মানে 9:16। এটাতে শুট করার পর এটাকে এডিটিং করতে হবে, এডিটিংও সুন্দর করতে হবে, পাওয়ারফুল এডিটিং করতে হবে। তারপরে তোমাকে সেই ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো আপলোড দেবার সময় হচ্ছে মেন খেলা। তো কিভাবে আপলোড দেবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার সুন্দরভাবে দেখবে। ঠিক আছে? তো এখন জাস্ট আমি কি করবো, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, নাহলে তোমাদেরকে তো বোঝাতে পারবো না। এখন আমি সরাসরি চলে যাবো ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে চলে যাওয়ার পরে এবার দেখো এখানটা এই যে প্লাস আইকন রয়েছে, এখানে জাস্ট তুমি ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো এখানটা শর্টের শুট করার জন্য অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ? শর্টের শুটের অপশন রয়েছে, তোমরা শুট করতে পারো। বা এখান থেকে অ্যাড এর মধ্যে ক্লিক করে দেবে। অ্যাড এর মধ্যে ক্লিক করে দিলে কিন্তু তুমি তোমার গ্যালারি থেকে ভিডিওকে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? তো দেখো আমি একটা ভিডিওকে এখান থেকে বের করে নিচ্ছি, ভিডিও সেকশনে চলে এলাম। তো আসার পরে আমি এখান থেকে যেমন ধরো এই যে ভিডিওটা বের করে নিলাম। ঠিক আছে? এই যে ভিডিওটা নিয়ে নিলাম। ধরো আমার প্রথম দিক থেকে আমি কিছুটা কেটে দেবো, দিলাম কেটে। লাস্টের দিক থেকে একটুখানি কেটে দেবো, দিলাম কেটে। তারপরে আমি ডানের মধ্যে ক্লিক করে দেবো। ঠিক আছে? দেখো একটু প্রসেসিং নেবে কিন্তু। তুমি ধরো আগে ভিডিও শুট করে সেটাও নিতে পারো, বা তুমি ভিডিও এখান থেকেও তৈরি করতে পারো, কোনো ব্যাপার নেই কিন্তু। দেখো প্রসেসিং হয়ে যাচ্ছে, প্রসেসিং হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে জানো? এবার তোমাকে এখান থেকে রাইটে ক্লিক করে দিতে হবে। তো রাইটে ক্লিক করার পরে দেখো এই যে ভিডিওটা এখানে কিন্তু চলে এলো। তো ভিডিওটা আসার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি, এই যে দেখো এখান থেকে তুমি কিন্তু কিছু লিখতে পারো বা তুমি ফিল্টার দিতে পারো। যেমন ধরো এই যে ফিল্টার রয়েছে, এখানে প্রচুর ফিল্টার। দেখো এই যে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কালার একদম চেঞ্জ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। মানে তুমি দেখো কত রকম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো কালার কিন্তু বদলে গেল। ধরো আমি এটা রাখলাম, তো রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। তারপরে এখানটায় দেখো তোমরা এখান থেকে নতুন করে কিছু ভয়েস ওভারও দিতে পারো, অডিও দিতে পারো। ঠিক আছে? তারপর দেখো তোমরা এখানটাতে কিছু লিখতেও পারো। যেমন ধরো ভিডিওটা না দেখে যাবে না কেউ, ভিডিওটিকে না দেখে কেউ যাবে না কিন্তু। দেখো আমি লিখে দিলাম। তো এই লেখাটাকে আমি রেখে দেব। যেমন এই যে লেখাটা রয়েছে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জও করতে পারি, বা না করলেও না করবে। যেমন ধরো এটাকে আমি রেখে দিলাম। এইরকম তোমাকে সাসপেন্স ক্রিয়েট করার জন্য ওপরে বা নিচে কিছু না কিছু লিখে দিতে হবে, তবে কিন্তু অডিয়েন্স সেই ভিডিওতে দাঁড়িয়ে থাকবে। তোমরা এটাই পারো না, তাহলে কি করে চলবে বলো তো? এটা তোমাদেরকে তো পারতে হবে। তোমরা অনেকেই এইসব জিনিস জানো না, আর এইসবগুলো করতেও পারো না। তো সেই জন্য বন্ধুরা, তোমায় কিন্তু একটা প্রপার ভিডিও তৈরি করে শুধুমাত্র জাস্ট আপলোড করে দিলে হবে না। তোমাকে প্রপার এখানে এডিটিং দরকার, এখানে কিছু লিখে দেওয়া দরকার, যেন মানুষের কৌতূহল জাগে। আরে ভাই ভিডিওটি না দেখে যাবে না, কিন্তু এই যে লেখাটা রয়েছে, আরে কেন যাব না, কি আছে ভিডিওটার মধ্যে একটু দেখি তো। এই যে কৌতূহলটা, এই কৌতূহলটা তোমাকে কিন্তু মানে করে দিতে হবে অডিয়েন্সের। বুঝতে পারলে? দেখো আমি যে এটা লিখেছি বলে যে তোমরাও এটাই লিখবে এমনটা নয়। মানে মানুষের কৌতূহল জাগানোর মতন কিছু ওয়ার্ড তোমাকে লিখতে হবে, বা তোমাকে ভিডিওর মধ্যে এমন কিছু দেখাতে হবে। তো তুমি লিখে দিলে, এবার নেক্সটের মধ্যে ক্লিক করে দাও। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখবে তোমাদের সামনে এই অপশনটা চলে এলো। আসার পরে তোমাদেরকে থাম্বনেল সবার প্রথমে কিন্তু সেট করতে হবে। যেমন ধরো এই যে পেন্সিল আইকনটা রয়েছে, এর মধ্যে ক্লিক করো। করার পরে তোমার ভিডিওর বেস্ট পোর্শন যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, বেস্ট পোর্শন যেটা হবে, সেই বেস্ট পোর্শনটাকে সব থেকে সুন্দর যেটা দেখতে লাগবে, সেটাই তোমরা কিন্তু এখানে রাখবে। যেমন ধরো এই যে হাস্যকর মতন আমি রেখে দিলাম একটুখানি। রাখার পরে এবার আমি রাইটে ক্লিক করে দেবো। তো এইটাই কিন্তু আমার ভিডিও থাম্বনেল তৈরি হয়ে গেল। এবার তোমায় কিন্তু টাইটেল দিতে হবে। অনেকে এই জায়গাতে যে টাইটেল দিতে হয় তোমরা জানোই না। যেমন এই যে দিদিভাইকে তোমাদেরকে দেখালাম, দিদিভাই টাইটেল দিতে জানেই না, টাইটেল দেয়ও নি। ঠিক আছে? কোনো ভিডিওতে টাইটেল নেই দিদিভাই, তো টাইটেল দিতে হবে। ঠিক আছে? এই যে ভিডিওটার যে ধরো টপিক যেটা ছিল, তো সেই টপিকটা তোমায় কিন্তু প্রথমে লিখতেই হবে। যেমন ধরো আমার এই ভিডিওটা ছিল, কি ভিডিও ছিল আমার এটা, যেমন ধরো ভিউজ বাড়ানোর মোক্ষম ওষুধ, সাপোজ আমি এটা রাখলাম। ঠিক আছে? এটা আমি রাখলাম, এটা আমার ধরো ভিডিও টাইটেল, আমি সেই বিষয়ে হয়তো ভিডিওতে বলেছিলাম। তো এবার তোমাকে এই টাইটেল তুমি দিলে, এবার তোমায় কিন্তু একটা দুটো ইমোজি ইউজ করতে হবে। যেমন এই যে একটা ইমোজি ইউজ করলাম, তারপরে 100% দিয়ে দিলাম। এইবার তারপর তোমায় কি করতে হবে, তারপর তোমায় কিন্তু যেহেতু শর্ট ভিডিও, তো পার্মানেন্টলি কিন্তু সব সময় সব শর্ট ভিডিওর জন্য কিন্তু এই যে হ্যাশট্যাগ দিয়ে
SHORTS, শর্টস, এটা তোমায় দিতে হবে। নেক্সট আবার হ্যাশট্যাগ দেবে, ভাইরাল শর্টস, এই একটা দিলে। তারপর তুমি ধরো আরেকটা দেবে কি, এবার তোমার ভিডিও রিলেটেড একটা তোমাকে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করতে হবে। যেমন ধরো তোমার আমার ভিডিওটা কি ভিউজ বাড়ানোর, মানে ইনক্রিজ ভিউজ, তো ধরে নাও ইন ইনক্রিজ ভিউজ, ঠিক আছে, এই দিয়ে দিলাম। তো এই হচ্ছে টাইটেলটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এবার দেখো তোমরা অনেকে ভুল করো কোথায়, এই যে ভিজিবিলিটিটা রয়েছে তোমরা এখানটাতে কিন্তু এইরকম পাবলিক করা থাকে তোমাদের, কেমন থাকে এইরকম থাকে। এইরকম থাকলে কিন্তু হবে না, তোমাকে সবসময় আনলিস্টেডে তোমাকে ভিডিওটাকে কিন্তু আপলোড দিতে হবে, ঠিক আছে। এই আনলিস্টেড অবস্থায় তোমাকে ভিডিওটাকে আপলোড করতে হবে, কিন্তু তোমাদেরকে আনলিস্টেড সবসময় রেখে দাও, আনলিস্টেড হয়ে থাকবে কিন্তু ভিডিও কিন্তু পাবলিক হবে না, কেউ দেখতে পাবে না তুমি ছাড়া। তো সেই জন্য ধরো ভিডিও আপলোড করে দিয়েছো, কিন্তু নির্দিষ্ট টাইম থেকে তোমায় কিন্তু তখন পাবলিক করতে হবে। এই যে পাবলিকে গিয়ে তোমায় কিন্তু এই যে এখান থেকে তোমায় কিন্তু এই সেভ করতে হবে পরে, ঠিক আছে, বুঝতে পারলে? তো এখন আমি আনলিস্টেড রেখে দেবো। তারপরে তোমাদেরকে যে ভুলটা তোমরা করছো আর কি প্রত্যেকেই, যে ভুলটা তোমাদেরকে শোধরাতে হবে, এটা হচ্ছে এই যে ভুলটা, এই যে অডিয়েন্সটা তোমাদের ইয়েস করা থাকছে সব সময়ের জন্য। তো ইয়েস করা থাকলে কিন্তু হবে না, তোমাকে সঙ্গে নো করতে হবে। শর্ট ভিডিও করছো, লং ভিডিও করছো, যাই করছো, যদি কার্টুন ভিডিও তৈরি না করো, বাচ্চাদের ভিডিও তৈরি না করো, তাহলে তোমাদের সবসময় জন্য নো করতে হবে। আর এই যে এজ রেস্ট্রিকশন রয়েছে সেটাও যেন এই নিচেরটাই থাকে, এই দুটো তোমাদের সবসময় জন্য সিলেক্ট রাখতে হবে, বুঝতে পারলে? তারপরে তোমাদেরকে এই যে রিলেটেড ভিডিও রয়েছে, যদি তুমি লং ভিডিও তৈরি করো, সেই লং ভিডিও থেকে একটা রিলেটেড ভিডিওতে সেট করে দেবে, বুঝতে পারলে? আরে চলে গেল। তারপরে তোমাদের কি করতে হবে, তারপর তোমাদেরকে এই দেখতে পাচ্ছ শর্ট রিমিক্সিং, এই যে দেখো এই যে অ্যালাউ শর্ট রিমিক্সিং, এইটা তোমাদের সবসময়ের জন্য এরকম কিন্তু অ্যালাউ থাকবে, ঠিক আছে, এইটাই কিন্তু তোমাদের সিলেক্ট থাকবে। ওকে, তো তারপরে তোমাদের কি করতে হবে, তারপরে তোমাদেরকে এই যে অল্টারনেট কন্টেন্ট, এখানে একটুখানি বোঝো, অনেকে বোঝো না, তো আমি বলে দিচ্ছি। এই যে এটা কেন দিয়েছে অল্টারনেট কন্টেন্ট, এটা দিয়েছে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করছো, এআই দিয়ে ভিডিওকে ভয়েস চেঞ্জ করছো বা ফেস চেঞ্জ করে ফেলছো, ভিডিওর হুলিয়া বদলে দিচ্ছ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলছো, তোমাদেরকে সবসময় জন্য কিন্তু ইয়েস করতে হবে। আর যদি তোমাদের নিজেদের ফেস ভয়েসের ভিডিও হয় কোনো রকম এডিটিং এ বা এআই দিয়ে কোনো কিছু করোনি, তো নো করে দেবে, বা কিছু না করলেও চলবে, এতে কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছো? তোমায় কিন্তু এটা করতে হবে, না করলে কিন্তু হবে না, খুব মুশকিল হয়ে যাবে তোমাদের, ঠিক আছে। অনেকেই রয়েছে এআই দিয়ে শর্টকাটে ভিডিও শুট করে ফেলছো, শর্টকাটে ভিডিও করে এআই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভিডিওটাকে কমপ্লিট করে ফেলছো, তখন তোমায় কিন্তু ইয়েস করতেই হবে, না করলে কিন্তু হবে না। তো এটা করলে, এটা করার পরে তোমরা কিন্তু এই কমেন্টটাকে সবসময় জন্য কিন্তু অন রাখবে। তারপরে তোমরা এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে শর্টটা কিন্তু আপলোড করে দেবে, বুঝতে পারলে? এই আপলোড শর্টের মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু শর্টটাকে আপলোড করে দেবে, বুঝেছো? তো এই যে এই অপশনটাতে জাস্ট তোমাদেরকে ক্লিক করতে হবে, বুঝতে পারলে? এখানে ক্লিক হলে কিন্তু তোমার শর্ট ভিডিও কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট সময় কিন্তু তোমায় কিন্তু এই যে আনলিস্টেড অপশন রয়েছে এখানে চলে আসতে হবে। কোন জায়গায় গিয়ে, এখানে তোমার আসবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই আনলিস্টেড অপশনে চলে আসবে, আসার মানে ভিজিবিলিটিতে চলে আসবে। আসার পরে তোমরা এখান থেকে এই যে শিডিউল করে দিতে পারো, ডেট ওয়াইজ কিন্তু করে দিতে পারো, বা তোমরা কি করবে, বা তোমরা এখান থেকে ডেট করে দিলে, বা তোমরা এখান থেকে সিধা কিন্তু এই পাবলিকের মধ্যে ক্লিক করে পাবলিক করে দিতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের করতে হবে, এটা আমি হাতে করে করতে পারবো না। অনেকে বলেছে দাদা আনলিস্টেডে রাখতে বলেছে, আনলিস্টেডে রেখে দিয়েছি, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, ভিডিওতে ভিউজ নেই, কি করে ভিউজ আসবে? আসতে তো পারবে না ভিডিওতে ভিউজ। ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন তুমি আনলিস্টেডকে পাবলিক করবে। তো নির্দিষ্ট সময় থেকে তোমায় কিন্তু পাবলিক করে দিতে হবে। তো বুঝতে পারলে? তো এই হচ্ছে মূল ভিডিও তৈরির পর থেকে শুরু করে ভিডিও এডিটিং করে ভিডিওকে আপলোড করা পর্যন্ত, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও, আর ভিডিওতে দেখা হচ্ছে কিন্তু আবার নেক্সট